আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিদিন ভিডিও আপলোড করলে চ্যানেলে কি লাভ হয় নাকি ক্ষতি হয়, নাকি আপনার চ্যানেলটা বাঁশ খাবে? তো বন্ধুরা, এরকম ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে অলরেডি দেখেছেন যে আসলে আপনাদের প্রতিদিন ভিডিও আপলোড করা দরকার নাকি একদিন পর পর আপলোড করলে চ্যানেলটা গ্রো করবে। এই বিষয়ে আপনাদের যত ধরনের কোয়েশ্চেন রয়েছে, এমনকি প্র্যাকটিক্যালি আপনাকে আমি দেখাবো যে প্রতিদিন ভিডিও আপলোড করলে ভালো হবে নাকি ক্ষতি হবে, এমনকি আপনাদের কয়দিন পর পর ভিডিও আপলোড করা উচিত চ্যানেলের মধ্যে, সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে বলে দিব। তো বন্ধুরা, আমি 2016 সালের মে মাসে ইউটিউবে যাত্রা শুরু করি। তো সেই হিসেবে 9 বছর প্লাস কিন্তু আমার ইউটিউব ক্যারিয়ারে। এই সময়ে আমি যা এক্সপিরিয়েন্স করেছি সেটা কিন্তু আপনাদেরকে 5-6 মিনিটের একটা ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা কিন্তু গুরুত্ব না দিয়ে কিন্তু ভিডিওকে স্কিপ করে করে দেখেন, যেটা কিন্তু খুবই দুঃখ লাগে। এখন কিন্তু ভিডিও বানানো কমিয়ে দিয়েছি, কারণ আপনারা ভিডিওকে 50% ওয়াচ করেন না। ভিডিও বানানো কিন্তু আমি কমিয়ে দিয়েছি, এখন আগের মতো ভিডিও ছাড়ি না। সুতরাং আপনারা যদি ভালো একটা ওয়াচ টাইম দেন, ভিডিওকে মনোযোগ সহকারে দেখেন, সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউ আবার ভিডিও তৈরি করব। তো বন্ধুরা দেখুন, প্রতিদিন ভিডিও আপলোড দিলে কি লাভ হয় নাকি ক্ষতি হয়, এই ব্যাপারে কিন্তু আমাদের অনেক কিন্তু জড়তা রয়েছে, আমাদের অনেক কিন্তু কোশ্চেন রয়েছে। আসলে আমাদের কিন্তু কতদিন পর পর ভিডিও আপলোড করা দরকার, একদিন পর পর নাকি সপ্তাহে একটা নাকি মাসে একটা, নাকি প্রতিদিন ভিডিও আপলোড করা দরকার, এই বিষয়ে কিন্তু আমরা অনেকে কিন্তু জানি না। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে আমার একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। এই চ্যানেলটার মধ্যে 31টা ভিডিও রয়েছে, তারপর 1680টা সাবস্ক্রাইবার্স রয়েছে। আপনি দেখেন, আমি লাস্ট 2 মাস আগে ভিডিও আপলোড করেছিলাম। দেখুন, লম্বা একটা গ্যাপ দেওয়ার কারণে 178 ভিউজ। তারপর এখানে দেখুন, এই যে 1 মাসের গ্যাপ দেওয়ার কারণে ভিউজটা কতটুকু কমে গেল দেখেন। তাহলে দেখেন, এর আগের ভিডিওর মধ্যে ভিউজ ছিল 846 ভিউজ, এই ভিডিওর মধ্যে 178 ভিউজ। তাহলে দেখুন, রেগুলার ভিডিও আপলোড না দিলে যে কোনো চ্যানেল ডাউন হতে বাধ্য। এটা কিন্তু 100% সত্য, রেগুলার যদি আপনি কাজ না করেন। এখন সব ক্যাটাগরির মধ্যে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করা কিন্তু সম্ভব না। যেমন ধরুন, আপনি শর্ট ফিল্ম নিয়ে কাজ করেন, বা মুভি নিয়ে কাজ করেন, নাটক নিয়ে কাজ করেন, বা আপনি মিউজিক ভিডিও নিয়ে কাজ করেন। তারপর হচ্ছে যে আপনি হয়তো ওয়াজের চ্যানেল আছে, প্রতিদিন তো আর প্রোগ্রাম থাকে না, যার কারণে প্রত্যেক ক্যাটাগরির মধ্যে কিন্তু সবসময় প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব না। ঠিক আছে, সেজন্য এই যে ইউটিউবের মধ্যে 15টা ক্যাটাগরি রয়েছে, এই 15টা ক্যাটাগরির মধ্যে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ধরুন, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির মধ্যে আমি ভিডিও ছাড়ি। তো আমার ক্যাটাগরির মধ্যে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও ছাড়ি। আবার আমার ক্যাটাগরির মধ্যে অনেকে আছে মোবাইল রিভিউ নিয়ে কাজ করে, ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করে, অ্যান্ড্রয়েড টিপস দিয়ে থাকে। ক্যাটাগরি কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ধরুন, অনেকে ব্লগ নিয়ে কাজ করে, কেউ আছে যে মোটো ব্লগ করে, কেউ আছে কুকিং ব্লগ করে, কেউ আছে যেমন ধরুন ট্রাভেল ব্লগ করে, কেউ আছে ফুড ব্লগ করে। তো ব্লগের মধ্যেও কিন্তু ভাগ রয়েছে। তো এখন আপনাকে আসলে কিভাবে কাজ করলে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তা না হলে কিন্তু আপনি ইউটিউবে লং টাইম ধরে আপনি এখানে কাজ করবেন, কিন্তু আপনি সফলতা পাবেন না। সফলতা যদি আপনি পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা শিডিউল মোতাবেক কাজ করতে হবে। এমনকি কীভাবে কাজ করলে দ্রুত সফলতা পাবেন, আজকের ভিডিওতে সেটা থাকবে প্র্যাকটিক্যালি। প্রমাণ ছাড়া কিন্তু আমি কথা বলি না। দেখুন, আমার চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে 1,30,700 এরকম ভিউজ কিন্তু রয়েছে। আমি কিন্তু রেগুলার ভিডিও ছাড়ি নাই। জুন মাসে আমার বিভিন্ন প্রবলেম ছিল, সময়ের কারণে আমি ভিডিও ছাড়তে পারি নাই, যার কারণে চ্যানেলের বর্তমান অবস্থা কিন্তু খুবই খারাপ। চ্যানেলের মধ্যে কিন্তু আগের মতো কিন্তু ভিউজ আসে না এখন। ঠিক আছে, আগের মতো ভিউজ কিন্তু নেই, কারণ এ মাসে সবচেয়ে কম ভিডিও ছাড়া হয়েছে এবং গ্যাপ দিয়ে ভিডিও ছাড়া হয়েছিল। তো 1,30,708 ভিউজ রয়েছে লাস্ট 28 দিনে। এটা হচ্ছে জুন মাসে। তাহলে আমি যদি মে মাসের স্ট্যাটিস্টিক্সটা আমি যদি দেখি, তাহলে আমি আর একটু ক্লিয়ার হতে পারবো। দেখুন, মে মাসে 2,50,666 ভিউজ রয়েছে। তার মানে দেখুন, প্রায় অর্ধেকের মতো ভিউজ কিন্তু আমার কমে গেল মাত্র 1 মাসের ব্যবধানে। আমি কিন্তু মে মাসে অ্যাক্টিভ ছিলাম, মে মাসে কিন্তু আমি রেগুলার ভিডিও দিয়েছিলাম, প্রতিদিন একটা করে ভিডিও দিয়েছিলাম। কিন্তু এই মাসে আমার প্রায় 7 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন এরকম গ্যাপ হয়ে গেছে ভিডিও দিতে। ঠিক আছে, সুতরাং আপনি বুঝতে পারবেন, যত বেশি ভিডিও ছাড়বেন তত বেশি কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে এবং অডিয়েন্সদের হোম ফিডের মধ্যে আপনি কিন্তু থাকবেন, সাবস্ক্রিপশন ফিডের মধ্যে আপনার ভিডিওটা থাকবে। এই যে দেখুন, আমার এই সাবস্ক্রিপশন ফিডের মধ্যে আমি যখন স্ক্রল করি,
এখানে যাদেরকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি তাদের ভিডিও কিন্তু শো করবে। এখন যারা রেগুলার ভিডিও ছাড়বে তাদের ভিডিও কিন্তু সবসময় কিন্তু আমার সামনে আসবে। এখন আপনি যদি রেগুলার ভিডিও না ছাড়েন, একটা সময় লং টাইম ধরে গ্যাপ দেওয়ার কারণে হয়তো দেখা যাচ্ছে যে ইউটিউব আপনার ইমপ্রেশন দেওয়া কমিয়ে দিবে, নোটিফিকেশন পাঠানো কমিয়ে দিবে, সাবস্ক্রিপশন ফিডের মধ্যে আপনার ভিডিও আপনাকে সবাই ভুলে যাবে। সেই জন্য রেগুলার ভিডিও আপলোড করা কিন্তু খুবই দরকার। রেগুলার ভিডিও আপলোড করলে একটা চ্যানেল গ্রো হতে বাধ্য। তবে আমি যে ক্যাটাগরি চ্যানেলগুলো বললাম, যেসব ক্যাটাগরিতে সময় নিয়ে ভিডিও আপলোড করতে হয়, শর্ট ফিল্ম বলেন, মিউজিক ভিডিও বলেন, নাটক বলেন, সেসব ক্যাটাগরিতে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করা সম্ভব না। সেক্ষেত্রে আপনাদের জন্য আমার যে সাজেশন সেটা হচ্ছে আপনারা একটা টাইম ফিক্সড করে ফেলবেন। যেমন ধরুন আপনি প্রতি সপ্তাহে বা 15 দিন পর বা 1 মাস পর আপনি সন্ধ্যা 7টায় ভিডিও ছাড়বেন। এই টাইমটা আগেও হবে না, পরেও হবে না। এই টাইমটা যাতে ফিক্সড থাকে, এই টাইমটা যাতে কখনো চেঞ্জ না হয়। যদি চেঞ্জ হয় তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা আবার ডাউন হওয়া শুরু হয়ে গেছে। কারণ ইউটিউব অ্যালগরিদমের সাথে কিন্তু আপনার একটা সামঞ্জস্যতা তৈরি হয়ে যাবে। ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল যাবে যে এই চ্যানেলটা প্রতিদিন এই সময় ভিডিও ছাড়ে। তখন ইউটিউব অ্যালগরিদম ওই সময়ে যেসব অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে তাদেরকে আপনার চ্যানেলের সাথে যুক্ত করে দিবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু ভালো একটা অ্যাক্টিভ অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলে চলে আসবে। অর্থাৎ রিটার্নিং সাবস্ক্রাইবার্স সবসময় আপনার ভিডিওগুলোকে দেখবে যদি আপনি টাইমটাকে মেনটেন করতে পারেন। আর যারা আমার মতো টিউটোরিয়াল বেসড কন্টেন্ট তৈরি করেন, যেমন ধরুন ইউটিউব টিপস, ফেসবুক টিপস, অ্যান্ড্রয়েড টিপস, এই ধরনের চ্যানেলগুলো কিন্তু রেগুলার ভিডিও না ছাড়লে ডাউন হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার জন্য। আর যদি সেটা না পারেন সেক্ষেত্রে একদিন পর পর ছাড়ার চেষ্টা করবেন, তবে টাইমটা যাতে মেনটেন করতে পারেন। টাইমটা যদি মেনটেন করতে পারেন চ্যানেল দ্রুত গ্রো করে। আমি অনেক সময় আমার কাজে ব্যস্ততার কারণে আমি টাইমটা মেনটেন করতে পারি না। তবে আপনারা চেষ্টা করবেন টাইমটা মেনটেন করার জন্য। টাইমটা যদি আপনি রেগুলার একটা সময় দিতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন। আর যারা কুকিং চ্যানেল নিয়ে কাজ করেন আপনারা চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার জন্য, যদি আপনার পক্ষে সম্ভব হয়। আর আপনি যদি কোয়ালিটি মেনটেন করতে চান, যদি ভালো কোয়ালিটির কন্টেন্ট আপনি ডেলিভার করতে চান অডিয়েন্সদেরকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় নিয়ে কন্টেন্ট বানাতে হবে। কারণ এডিটিং করতে, তারপর হচ্ছে যে একটা ভিডিওর শ্যুট করতে, তারপর একটা ভিডিওর এসইও করতে, থাম্বনেল ডিজাইন থেকে শুরু করে সব কিছু কিন্তু একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। ফিল্মিংয়ের পেছনে কিন্তু অনেক সময় চলে যায়। সেক্ষেত্রে মিনিমাম 7 দিন সময় কিন্তু আপনাকে নিতেই হবে। 7 দিন একটা সময় নিয়ে আপনি সেই অনুযায়ী একটা শিডিউল করে নেবেন যে আপনি 7 দিন পর পর আপলোড করবেন কিনা। আর আপনি যদি অ্যাভারেজ কোয়ালিটির কন্টেন্ট আপনি আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে পারেন। আর যদি আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি একটু সময় নিয়ে কাজ করেন। এক্ষেত্রে লং টাইম আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। হয়তো সাথে সাথে রেজাল্ট নাও পেতে পারেন। সেক্ষেত্রে লং টাইম দেখবেন যে এই ভিডিওগুলো কিন্তু ভালো একটা ফিডব্যাক কিন্তু এনে দিবে, মিলিয়ন ভিউজ হিট করবে যদি আপনি সময় নিয়ে একটা কন্টেন্ট মেক করেন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইউটিউবে রেগুলার কন্টেন্ট আপলোড করলে একটা চ্যানেল গ্রো করে নাকি ক্ষতি হয়, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম, লাভ নাকি ক্ষতি, এটা কিন্তু আমরা আজকে ক্লিয়ারলি বুঝতে পারলাম। ইউটিউবে ইমপ্রেশন বাড়াবে, যত বেশি ভিডিও থাকবে আপনার তত বেশি কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে, সেটা নতুন চ্যানেল হোক পুরাতন চ্যানেল হোক। আমি এখনও কয়েকটা চ্যানেলকে চিনি, যেমন ধরুন আপনি স্বাধীন ট্যাগ ওই চ্যানেলটার কথা বলেন, আর একটা চ্যানেল আছে আমার নামটা মনে আসছে না, তাদের চ্যানেলগুলো কিন্তু এখন বর্তমানে ডাউন হয়ে গেছে। ভিডিও ছাড়লে ভিউজ আসে না। কেন আসে না? কারণ লম্বা সময় একটা গ্যাপ দিয়েছিল। ইউটিউব অ্যালগরিদম সেসব চ্যানেলকে সাপোর্ট করে যারা অ্যাক্টিভ আছে। যতক্ষণ আপনি অ্যাক্টিভ আছেন ততক্ষণ আপনার চ্যানেলটা গ্রোথ ঠিক থাকবে, এমনকি গ্রোথ রেশিওটা ঠিক থাকবে। সুতরাং ইউটিউবে কম্পিটিশনের মধ্যে আপনি টিকে থাকতে চান অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, এমনকি শিডিউল করে আপনাকে কাজটা করতে হবে যাতে করে সবসময় আপনি অডিয়েন্সদের সাবস্ক্রিপশন ফিডের মধ্যে থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করেন, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।